ডালপুরি আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আজকে আপনাদের সাথে এমনভাবে একটা ডালপুরির রেসিপি শেয়ার করব যেটা খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। একবার পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। তো চলুন এই ডালপুরিগুলো কিভাবে বানিয়েছি আপনাদের সাথে একবার শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। ডালপুরি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম মসুরির ডাল। ডালটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার জন্য এরকম একটা বাটি নিয়ে নিলাম, বাটিটার মধ্যে ডালটা নিয়ে নিয়েছি। এবার ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ডালটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা কিন্তু কড়াইয়ের মধ্যেও করতে পারেন, কিন্তু কুকারে দিলে খুব চটজলদি হয়ে যাবে। এবার এর মধ্যে সামান্য অল্প করে জল দিতে হবে। জলটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন, সাথে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। দিয়ে এবার কুকারের ঢাকাটা লাগিয়ে একটা সিটি লাগিয়ে নেব। কুকারে কিন্তু সিটিটা পড়ে গেছে, ডালটা এদিকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটা ঠান্ডা হতে হতে এখানে আমি পুরির আটাটা মেখে নেব। তার জন্য এখানে কিন্তু 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কিন্তু এটা ময়দা দিয়ে বেশি টেস্ট হবে। স্বাদ মতো নুন, অল্প সামান্য চিনি, সাথে দিয়ে দেব অল্প করে আজওয়াইন বা জোয়ান। এটা একটু ডলে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো এবার এখানে 1 থেকে 1.5 চামচ অয়েল। 1.5 চামচের মতো অয়েল দিলাম। দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে ময়ম দিতে হবে। ভালো করে সবকিছু একসাথে কিছুক্ষণ এভাবে মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর একটা ডো মেখে নিতে হবে। না বেশি নরম হবে, না বেশি টাইট হবে। সুন্দর একটা সফট ডো করে মেখে নিতে হবে। এভাবেই ওপর থেকে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। আটাটা রেস্ট হতে হতে এদিকে এবার আমি পুর বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব অল্প করে 1 চামচের মতো জোয়ান। সাথে দিয়ে দেব অল্প করে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে দুটো শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিতে হবে। এ দুটোকে একটু সুন্দর করে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে একটু নরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দেব অল্প করে টমেটো কুচি। কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একটু ভেজে নেব। ভালো করে 1 মিনিটের মতো কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প করে 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। আদা রসুনটাকেও 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে একটু নেড়েচেড়ে কষে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব অল্প সামান্য নুন, অল্প হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে 1 চামচ আচার। যেকোনো আচারই আপনারা কিন্তু এর মধ্যে দিতে পারেন। এটা দিলে কিন্তু এই পুরির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। খেতে কিন্তু দারুণ হবে।
একটু হালকা টক মিষ্টির জন্য আমি সামান্য এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়াতে একটু হালকা ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি পুরটা কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। এবার এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। সম্পূর্ণ ডালটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ততক্ষণ আপনার ডালটাকে টান টান করে, যতক্ষণ না মশলাটার সাথে ডালটা সুন্দর মতো শুকিয়ে আসে, সুন্দর মতো টেনে গেছে জলটাও, আর কতটা সুন্দর পুরটা কিন্তু একদম টান টান হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকতে হবে। এখন কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব অল্প করে আবারও কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই সব লাস্টে যখন দেওয়া হবে, এই পুরিটা কিন্তু খেতে ততটাই আরও টেস্ট হবে। যেহেতু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পরে, একটু মুখে ক্রাঞ্চি ভাবটা লাগবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারাও এভাবেই একবার পুর বানিয়ে এভাবে পুরি ভেজে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় এটা। পুরটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে টান টান হয়ে গেছে। এটা শুকানোর পরে কিন্তু একদম আরও টেনে যাবে। এবার দেখুন, প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ভালো করে। পুরটা কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটার থেকে সুন্দর করে সমান সমানভাবে, যেন সবগুলো পুরিতে একই সমানভাবে পুরটা ঢোকে, তার জন্য এভাবে করে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে একটা একটা করে এভাবে বল বানিয়ে নিয়েছি। এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম, আটাটাকে ভালো করে আরও কিছুক্ষণ মেখে নেব। আটাটা যত ভালো কিন্তু মাখা হবে, পুরিগুলো কিন্তু ততটাই সুন্দর মতো ফুলবে। ভালো করে ডলে ডলে কিন্তু আটাটা মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে পুরির লেচি কেটে নেব। যতটা করে কিন্তু আমি ডালের পুরটা দিয়েছি, ঠিক ততটা করেই কিন্তু লেচিটা কেটে নিচ্ছি। সমান সমানই দেব। সবকটা লেচি কেটে নিয়েছি। এবার সবকটা সুন্দর করে একইভাবে গোল করে নিচ্ছি। এবার একটা এভাবে নিয়ে হাতে চেপে চেপে পুরির আকারে বেলে নিতে হবে। ঠিক এরকম সাইজ করে কিন্তু ছোট ছোট করেই বেলে নিলাম। এবার আমি একটা করে বল দেব, আর ঠিক এভাবেই একটু মুড়ে নিতে হবে। দেখুন কিভাবে মুড়ে নিচ্ছি। সুন্দর করে একটা পোটলা করে এভাবে হাতের সাহায্যে সমানভাবে এটাকে বন্ধ করে দেব। ঠিক এভাবেই পুরিগুলোকে বেলে নিতে হবে। এভাবে মুড়িয়ে দিলে কিন্তু একটা পুরিও ফাটবে না। হাত দিয়ে যদি একটু প্রেস করে দেওয়া হয়, তাহলে কিন্তু সমানভাবে ডালটা কিন্তু একদম সুন্দর মতো সবগুলোর সাথে মিশে যাবে। দেখুন, হাত দিয়েই কিন্তু পুরিটা বেলা হয়ে যাচ্ছে। এবার হালকা প্রেস দিয়ে এভাবে একটু বেলে নিতে হবে। পুরিগুলো কিন্তু বেশি বড় করব না, ঠিক এরকমই সাইজে ছোট ছোট করেই বেলতে হবে। একটা পুরি বেলা হয়ে গেছে। এবার ঠিক এভাবেই আরেকটাও বেলে নেব। এটাও ঠিক একইভাবে একটা করে বল দেব, আর এভাবে কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে করে টেনে টেনে মুখটাকে বন্ধ করে দিতে হবে। ঠিক এভাবে ওপরের সাইডটা কিন্তু গোল গোল করে বলের মতো করে দাবিয়ে দিলাম। ব্যাস, এবার ধীরে ধীরে কিন্তু এভাবে সব কটাকে বেলে নেব। সবকটা একইভাবে
পুরিগুলো বেলে নেব। একটাও দেখুন, একটাও ফাটবে না কিন্তু। একে একে সবকটা কিন্তু এভাবেই বেলে নিয়েছি। এবার আমি এই পুরিগুলোকে সুন্দর মতো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আগে থেকে গরম করতে রেখে দিয়েছি। এবার একটা করে পুরি ছাড়ছি। এবার পুরিগুলোকে ধীরে ধীরে মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পুরিগুলো এক একটা ফুলবে আর ওপরটা কিন্তু খুব সুন্দর একটু ক্রিস্পি খাস্তা টাইপের হবে। তাহলে কিন্তু পুরিগুলো খেতেও দারুণ লাগবে। তেলের মধ্যে একটু হালকা হালকা করে কিন্তু চেপে দিচ্ছি। কি সুন্দর দেখুন, বলের মতো একদম ফুলে গেছে। ঠিক এরকম একটা কালার আসলে পুরিগুলোকে ধীরে ধীরে উঠিয়ে নেব। সবকটা পুরি কিন্তু ঠিক এভাবেই কিন্তু ফুলবে। এটা এবার উঠিয়ে দেব। ঠিক একইভাবে আরেকটাও ভেজে নেব। সবকটা কিন্তু পুরি সুন্দর মতো ফুলবে। এটাও দেখুন কত সুন্দর কিন্তু একদম ফুলে উঠেছে। তো এইভাবে সবকটা ভেজে নেব। সবগুলো পুরি ভাজার পরে এবার দেখুন পুরিগুলো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম খেতে দারুণ টেস্ট হয়। এবার আপনাদেরকে একটা পুরি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এবার ছেঁড়ার পরে পুরিটার মধ্যে পুরটা কিন্তু একদম ভর্তি আর খুব কিন্তু সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ এরকম টেস্ট হবে। তো আজকের এই ডালপুরি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।